গুড মর্নিং বন্ধুরা, শুভ লক্ষ্মী পুজো। আশা করব সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। পীতাম্বরী বাসনে তো আমি লাগিয়ে নিয়েছি, কিছুক্ষণ রাখবো, তারপরে আবার ওটাকে ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো, আমার পুজোর, লক্ষ্মী পুজোর সমস্ত বাজার প্রায় কমপ্লিট। কিছু কিছু জিনিস একটুখানি বাকি আছে, সেটাও ওর বাবাকে পাঠিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আর একটা কথা, আজকে যেটা সবচেয়ে ভালো খবর, সেটা হলো আমার 3 মেয়েও আমার সাথে উপোস করেছে। ওই যে ছোট্ট বিম্ব, ও উপোস করেছে। জানি না ওরাও থাকতে পারবে কি না। আমাকে বলল, মা তোমার আর রান্না করতে হবে না আমাদের জন্য কিছু, আমরাও উপোস করবো। আমি বললাম ঠিক আছে, যদি করতে পারো তাহলে খুব ভালো, তাহলে তো মা লক্ষ্মী খুব খুশি হবে, বলো তাই না? ছোট বাচ্চারা যদি উপোস করে, পুজো দেয়। জানো তো, লক্ষ্মী পুজোর সবথেকে বড় কাজ হলো এই ঠাকুরের বাসন মাজা। সব কালো হয়ে যাওয়া বাসনগুলোকে কিভাবে ঘষে ঘষে চকচক করব সেটাই খালি ভাবি। পিতাম্বরী দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, তারপরে শুকিয়ে গেছিলো। এবার আমি এই শুকনো অবস্থাতে ভালো করে ডলে ডলে দেখো কী সব কালো মতো বেরোলো। ভালো করে সোনার মতো চকচকে করে দিলাম, দেখো আর চেনা যাবে না যে এগুলো আগের মতো হয়ে গেছিলো। তা ভালো করে বাসনগুলো বেশ ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আমি এবার সুন্দর করে ধুয়ে দেখো বাসনগুলো সব উপর করে রেখেছি। প্রত্যেকটা মানুষই চেষ্টা করে ছোট করে হলেও লক্ষ্মী পুজো করার জন্য। লক্ষ্মী পুজো করার জন্য সবারই মন চায়, জানো তো। গরিব, বড়লোক, মধ্যবিত্ত, কোনো রকম মা তো সবারই সমান, বলো। গরিবেরও মা, মধ্যবিত্তেরও মা, আবার বড়লোকদেরও মা। যে যেরমভাবে পারে মাকে সন্তুষ্ট করার জন্য। কোনো আচার আচরণ আমি তো বুঝি না, আমার মন যেটা চায় আমি সেটাই করি। তবে হ্যাঁ, আমি তো ব্রাহ্মণ ঘরের মেয়ে, ব্রাহ্মণ ঘরের নিয়ম আর এক রকম। আর আমি যেহেতু সরকার বাড়ির বংশের বউ, আবার এদের ফ্যামিলিতে অন্যরকম নিয়ম। তারপরে দেখো আমার মেয়েরা ছোট ছোট বিম্ব, বোবো সবাই কি সুন্দর আলপনা দিয়ে নিচ্ছে। ওরা কত বছর ধরে ছোটোর থেকেই আমি যা পারে, জানো তো, আমি কখনো না করি না। এখন থেকেই তো শিখবে, বলো। এখন শিখতে শিখতে একদিন ঠিক সুন্দর আলপনা দেওয়া শিখে যাবে। আমি স্নান করে এই সুন্দর লাল পেড়ে শাড়িটা আমি পরে নিয়েছি। তা দেখো, আজকে একটু লাল পেড়ে না শাড়ি পরলে হয়, বলো। এবার দেখো আমার 3 মেয়ে স্নান করে আলতা পরার জন্য লাইন দিয়ে রয়েছে। 3 মেয়ে পর পর 3 জনে পা বাড়িয়ে দিয়েছে আলতা পরার জন্য। সারা বছর আলতা নাই বা পরি, কিন্তু আজকের দিনে একটু আলতা না পরলে মনটা যে বড় ছটফট করে, যে আলতা আজকের দিনে পরতেই হবে, আর কিছু করি বা না করি। এবার দেখো আমি চলে এসেছি এবার পুজোর এখানে। আমার তো শাশুড়ির এই লক্ষ্মী নারায়ণ, এইটা হলো মেন। এই লক্ষ্মী নারায়ণটাকে সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে, একটুখানি অগ্রু দিয়ে, মধু দিয়ে একটু ভালো করে স্নান টান করিয়ে আজকে একটু নতুন জামা কাপড় পরিয়ে আসনে বসাবো। ভালো করে চন্দন বেটে, কড়ি যে আছে আমার কাছে, অনেকগুলো কড়ি আছে, সেই কড়িগুলোকে আমি সুন্দর করে, কড়ি, পয়সা আর রুদ্রাক্ষ, এগুলোর মধ্যে একটু একটু করে চন্দন, হলুদ আর সিঁদুর দিয়ে আজকের দিনে ভালো করে স্নান করিয়ে আবার আসনে আমি বসিয়ে দিই। আমাদের বংশে আরই পুজো করে, ওই জন্য আর ঠাকুর আনলাম না। এই ফটোটাকেই আমি পুজো করি বরাবরই। সেই ছোটোর থেকে আমি এই ফটোটাকে পুজো করি, জানো তো, অনেক ছোটোর থেকে।
কি বলবো, এই ফটোটাকে আমি আবার আমার বাপের বাড়ির থেকে আমি এখানে নিয়ে এসেছি আমার কাছে। এটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। অন্য এক সময় এটার গল্প তোমাদেরকে আমি করবোখানে। তা দেখো, আমাদের এই বংশে, শ্বশুরবাড়ির বংশে আড়ি পুজো হয়, জানো তো? এই আড়ি পুজো না শুধু বংশের একজনই করতে পারে। তা এক কাকিমা করে দেখে আমরা আর পাতি না। তা যদি কখনো উনি ছেড়ে দেয় তখন আমি আবার আড়ি পাতবোখানে। তা দেখো, আমি আমার এই ছোট্টবেলাকার লক্ষ্মীটাকে পুজো করে নিই। আর আমার যে শাশুড়ির লক্ষ্মী আছে, নারায়ণ লক্ষ্মী, সেটাকেও আমি এই আসনে বসিয়ে একসঙ্গে আমরা পুজো করি। তারপরে দেখো, মাকে সুন্দর করে একটু চন্দন সেন্ট আর অগ্রু দিয়ে একটুখানি ভালো করে পুছিয়ে নিলাম। নেওয়ার পরে এক এক করে মায়ের ফটো, লক্ষ্মীনারায়ণ, এগুলো আসনে আমি সুন্দর করে পেতে দেবো। তারপরে দেখো, এই যে দুটো প্যাঁচা কিনে নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড, তো এই দুটোকেও আমি পাশে বসিয়ে দিলাম। আর এই প্যাঁচাটা তো তোমরা নিশ্চয়ই দেখেছো, পুজোর সময় আমি কিনেছিলাম একটা দোকান থেকে, অনেক খুঁজেছি, খুঁজে খুঁজে পেয়েছি। আমার যে কি পছন্দ হয়েছে এই প্যাঁচাটা, তোমরা বলো তো ভালো লাগছে কি না আসনে বসিয়ে। এবার দেখো, সবাই তো নারকোলের নাড়ু দেয়, তা আমার এবার না মন চাইলো যে একটুখানি কাজুর নাড়ু করে দেব। তা আমি এই প্রথম ট্রাই করছি, জানো তো, জানি না কীরকম হবে। তো তোমরা বলো যে হওয়ার পরে দেখে কেমন হবে। দেখো, ভালো করে নাড়ুটাকে আমি সুন্দর করে কাজু দিয়ে, বেশ ঘি দিয়ে সুন্দর করে পেস্ট করে গোল গোল করে নেব। নারকোলের নাড়ু, তিলের নাড়ু, খই মুড়কি, এগুলো না আমার বর আমাদের এখানে খুব ভালো পাওয়া যায়, জানো তো? খুব সুন্দর, খেতেও বেশ ভালো। ওর জন্য ও বলেছে যে এগুলো আমি সব কিনেই নিয়ে আসবো। তা ও কিনে নিয়ে এসে, তাই একটু কিছু মাকে হাতে কিছু করে না দিলে মনটা না ভালো লাগে না। তাই ভাবলাম একটু নতুন নতুন, মানে নিত্য নতুন একটা কিছু করে ট্রাই করে দেখি, মায়ের যদি পছন্দ হয়। তা দেখি কীরকম হয়। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। তা দেখো, দেখো কি সুন্দর গোল গোল করে আমি করে নিয়েছি। এটা শুধু কাজু আর অল্প একটুখানি চিনে বাদাম আমি দিয়েছিলাম, ভালো করে ঘি দিয়ে সুন্দর করে শুকনো মতো করে। তারপরে এই দেখো, আবার এই রাংতা নিয়ে এসেছি। রাংতা নিয়ে এসে বেশ সুন্দর করে মাকে পরিবেশন করব। দেখি মা কতটা খুশি হয়। এক এক করে আমি সব নাড়ুতেই দেখো রাংতা আমি লাগিয়ে নিয়েছি। লাগানোর পরে যখন একসঙ্গে করলাম না, এত সুন্দর দেখতে লাগছে কি বলবো। এবার দেখো, আমাকে একটুখানি আলপনা না দিলে হয় বলো? বাচ্চাগুলো যা দেওয়ার দিয়েছে। তারপরে দেখো, আমি একটুখানি আলপনা দিয়ে নিলাম ঘটের সামনে। এবার আমি ঘট স্থাপন, তারপরে আমের পল্লব দিয়ে, ডাব দিয়ে ভালো করে ঘটটাকে সুন্দর করে, আর ঘটের নিচে জানো তো আমাদের মধ্যে চাল দেয়। তা আমি চাল দিয়ে আমার যেইটুখানি আমি পারি, মন চায় আমি সেটাই করি। মায়ের নিয়ম, আমার শাশুড়ির নিয়ম, ওই দুটোকে মিলিয়ে মিশিয়ে আমি পুজোটা করি, জানো তো? ছোট ছোট বাচ্চা নিয়ে বলো, সেরকমভাবে কি আর অত নিয়ম মানা যায়? ওই যেইটুখানি পারি আমি সেইভাবে আমি করি, যেইটুখানি আমার মনে আছে। তো দেখো, আমি ঘরটাকে সুন্দর করে বেশ সাজিয়ে নিয়েছি। শীষ ডাব দিলে পরে ভালো হয়।
তা শুনেছি শীষ ডাব দিলে কলা দিলেও হয়, তা আমি একটুখানি শীষ ডাব আজকের দিনে একটুখানি দিলে খুব ভালো হয়, তা একটুখানি শীষ ডাব দিয়ে নিলাম। লক্ষ্মী পুজোটা বিয়ে হয়েছে পর থেকে, শ্বশুরবাড়িতে যবে থেকে এসছি নিজে নিজেই করি জানো তো। কারণ হচ্ছে এখানে খুব ঠাকুরমশাই পাওয়ায় ভীষণ অসুবিধা। তো দেখো আমি এই যে ঘরটাকে সুন্দর করে পদ্মর মতো ওইটাকে আমি কিনে নিয়ে এসেছিলাম পুজোর সময়, ওটার মধ্যে পেতেছি, কত সুন্দর লাগছে দেখতে। তোমরা বলো তো কীরকম লাগছে দেখতে। মাকে একটুখানি এই মালা মালা পরিয়ে দিলাম এবার সুন্দর করে। একে একে সমস্ত কিছু আমি চন্দন থেকে, তারপরে এই প্রদীপগুলো না জানো তো জল দিয়ে মানে আর কি জলে, এর মধ্যে একটুখানি জল দিলে তাহলে প্রদীপের আলোটা জ্বলবে। বেশ সুন্দর বেরিয়েছে জানো তো, আমার বাড়ির সামনে বিক্রি করছিল, তা ওখান থেকেই কিনে নিয়ে এসছে আমার বর। এ দেখো মোটামুটি এইভাবে সিম্পলভাবে আমি সাজিয়ে নিয়েছি। তোমরা দেখে বলো আমার সাজানোটা কীরকম হয়েছে। আর এই দেখো ভালো লাগছে, এই যে নতুন ধরনের লাড্ডু এই প্রথম আমি করলাম। তোমরা বলো কীরকম হয়েছে বানানোটা আমার। আমি এই প্রথম বানালাম তো, তা এর পরের বার আর একবার আমি ট্রাই করব, এর থেকেও যদি ভালো করে পারি করার জন্য। এই দেখো এই ফুলগুলোকে বলে নাকি টুনি ফুল, মা লক্ষ্মীর নাকি এটা প্রিয় ফুল জানো তো। কিন্তু আমি এই শ্বশুরবাড়িতে এসেই দেখেছি যে এই ফুলগুলো মা লক্ষ্মীকে এরা দেয়। আমার বাপের বাড়িতে এই ফুল আমি কোনোদিন, এই প্রথম আমি শ্বশুরবাড়িতে এসে এই ফুল দেখেছি। মা লক্ষ্মী নাকি খুব খুশি হয় এই ফুলটা দিলে পরে। অনেক খুঁজে খুঁজে আমার বর নিয়ে এসছে। এবার দেখো এই চন্দনটা না আমি মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম, এইটুখানি দিয়ে এত সুন্দর গন্ধ হয় এটা দিয়ে। তারপরে মাকে একটুখানি চন্দনের টিপ, একটুখানি নারায়ণ লক্ষ্মীকেও চন্দনের টিপ একটুখানি আমি পরিয়ে নিলাম। লক্ষ্মী পুজোর দিন না খুব মনে পড়ে আমার ছোটোবেলাকার কথা। সেই ছোট্টবেলা এর ওর বাড়ি থেকে কত যে নাড়ু খেতাম, আর কত যে প্রসাদ আমাদের বাড়িতে আসতো, তাই মানে কি বলবো আর। মানে না প্রসাদ খেয়ে পরের দিনও প্রসাদ খেয়ে ফুরাতোই না লক্ষ্মী পুজোর প্রসাদ।
এক এক করে দেখো আমি সমস্তই নিয়ম একটু একটু করে সব করলাম। আমার 3 মেয়েই জানো তো শঙ্খ বাজাতে পারে, বেশ সুন্দর করে ওরা শঙ্খও বাজাচ্ছে আমার পুজোর সাথে সাথে। ছোট বড় মেজো 3 মেয়েই বাজাচ্ছে। তা দেখো আমি সমস্ত কিছু পুজোর আচার আচরণ মেনেই আজকের এই লক্ষ্মী পুজোটা করলাম। আমার 2-3 মেয়েকে পাশে নিয়ে বসিয়ে তারপরে একটুখানি ওদেরকে বললাম একটুখানি ভালো করে ভক্তি করে মাকে একটুখানি প্রণাম কর, মার কাছে কিছু চা। তা 3 বোন মিলেই মাকে ভালো করে একটুখানি প্রণাম করে নিল। তা দেখো আমার পুজোটা মোটামুটি কমপ্লিট। এরপরে প্রসাদ বিতরণের পালা। তা 3 মেয়েকে নিয়ে আগে 3 মেয়েকে তো আগে দেবো প্রসাদ, তারপরে সবাইকে দেবো। আর এই দেখো এই বছর প্রথম আমি এই প্রসাদটা দিলাম, আগে কখনো দিইনি। ড্রাগন ফল, এই ড্রাগন ফল তো খুব উঠেছে আমাদের বাজারে। ওর বাবা সেই শিয়ালদার থেকে নিয়ে এসছে, তাই একটুখানি কমে পেয়েছে। এখানে 200 টাকা করে এক একটা পিস, তাই শিয়ালদা থেকে একটুখানি কমে পেয়েছে বলেই নিয়ে এসছে। ঠাকুরমশাই ছাড়াই নিজেই সুন্দর করে কোজাগরি লক্ষ্মী পুজো আমি সমাপন করলাম। যদি আমার এই পুজোর ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।